একজন নেককার মানুষ মরণের পরে সে কোথায় চলে যায়? জান্নাতে। কোথায় যায়? জান্নাতে। আবার যদি কোনো মানুষ খারাপ কাজ করে মরার পরেই ওই মানুষটা জাহান্নামে চলে যায়। এখন আমরা যে জাহান্নামে যে চলে যায় যে মানুষটা, ওই মানুষ তো জাহান্নামে চলে গেল, আর যারা জান্নাতে যাবে এদের মধ্যে সবাই নেক কাজে সমান নয়। কেউ বেশি নেক কাজ করে, কেউ কম নেক কাজ করে। যারা বেশি নেক কাজ করে তাদের জন্য আল্লাহ ধারাবাহিকভাবে জান্নাত রেখেছেন। জান্নাত মোট কয়টি? 8টি জান্নাত রয়েছে। আমাদের এখানে মাহফিলে বেশি সংখ্যক মানুষ নাই, আমাদের অতিথিবৃন্দ আসতেছেন। এই ফাঁকের সময়টুকু পার করার জন্য আমি আপনাদের সামনে এসেছি, যার জন্য কিছু গল্পগুজব করে শেষ করে দিব ইনশাআল্লাহ। আসরের সময়ও আর বেশি সময় বাকি নাই। আমরা যদি আল্লাহর জান্নাত দেখি, অনেক মুসলমানকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না জান্নাত কয়টি আর জাহান্নাম কয়টি। জান্নাত হচ্ছে 8টি। জান্নাত আল্লাহ কয়টি রেখেছেন? 8টি। ওই 8টি জান্নাতের মধ্যে 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জান্নাত আছে, সবার চাইতে ফার্স্ট ক্লাস একটি জান্নাত আছে। ওই জান্নাতটার নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। সবচাইতে শ্রেষ্ঠ ফার্স্ট ক্লাস জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? তার চাইতে সবচাইতে ছোট জান্নাতের কথা প্রথমে আমরা আলোচনা করি। সবচাইতে ছোট যে জান্নাত হবে, আমাদের এই পৃথিবী একত্র করে 10টি পৃথিবী যদি একত্র করেন, সাইজ যতটুকু হবে, সবচাইতে ছোট জান্নাত যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণ হবে। এ দুনিয়া 10টি পৃথিবী একত্র করলে যতটুকু সমান হয়, একটি ছোট জান্নাতের, সবচাইতে ছোট জান্নাতের পরিমাণ ততটুকু হবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সবচাইতে ছোট জান্নাত। জান্নাত কি? আল্লাহ রাসূল বলতেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত হচ্ছে এমন জায়গা, যে জায়গার মধ্যে মা তাস্তাহিল আনফুস, তোমাদের অন্তর যা চাইবে যেখানে পাবে, ওই জায়গাটার নাম হচ্ছে জান্নাত। জান্নাত হচ্ছে মানুষের অন্তর দিয়ে কল্পনা করবে, ভাববে এখন যদি ওই জিনিসটা আমি পেতাম তাহলে খেতাম, সাথে সাথে ওই জিনিসটা চলে আসবে। অন্তর যা চাইবে তাই পাওয়ার নাম হচ্ছে জান্নাত। অন্তর দিয়ে যা কল্পনা করবেন তাই পাবেন। ওই জান্নাতগুলোর মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসে কারা যাবে? 1 নম্বর 2 নম্বর করে 8 নম্বর সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে কারা যাবে তাদের কথা আল্লাহ কুরআনে পাকে বলে দিয়েছেন। যাদের মধ্যে 6টি খাসলত থাকবে, 6টি আমল থাকবে, ওই মানুষগুলা জান্নাতুল ফেরদাউসে যাবে। এখন আমি জান্নাতুল ফেরদাউসে যাব কি না, আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো কি না, এটি আমি কিভাবে বুঝবো? যদি দেখি আমার মধ্যে ওই 6টি খাসলত আছে, তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আর যদি দেখেন আপনার মধ্যে ওগুলা নাই, তাহলে বুঝবেন আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। যদিও আপনি জান্নাতে যাবেন, কিন্তু শ্রেষ্ঠ জান্নাতে আপনি যেতে পারবেন না। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা যখন জান্নাত চাও আল্লাহর দরবারে, তখন ছোটটা চেয়েও না, তখন আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। আমরা রমজানুল মুবারকে যখন তারাবির নামাজ পড়ি, সারাদিন রোজা রেখে আমরা বিকাল বেলায় যখন ওই উপাস মানুষটা বিকাল বেলায় তারাবির নামাজ পড়ে আল্লাহর দরবারে তখন বলে, তখন দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ, আমি তোমার দরবারে সারাদিন রোজা রাখলাম, এখন এত লম্বা নামাজ পড়লাম, কিন্তু কিচ্ছু চাই না, তোমার দরবারে চাই আমাকে জান্নাতুল ফেরদাউস দাও। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, ইমাম সাহেব আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে যেন জান্নাতুল ফেরদাউস তুমি দান করো। পড়েন একবার আমিন। এখন জান্নাতুল ফেরদাউসে কারা যাবে? সংক্ষিপ্ত সময়ের মধ্যে ওই 6 শ্রেণীর মানুষদের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের প্রথম অভ্যাসটা হবে তারা নামাজি হবে। তারা কি হবে? নামাজি হবে। যার জন্য যারা নামাজি নয়, প্রথম
প্রথম স্টেপে, প্রথম ধাপেই এরা পড়ে যাবে। আল্লাহ বলতেছেন জান্নাতুল ফেরদাউসে যারা যাবে ওরা নামাজি হবে। ওয়াল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, শুধু নামাজি নয়, তারা নামাজে যখন দাঁড়ায় তখন ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়ায়, অর্থাৎ আল্লাহকে ভয় করে। তারা মনের মধ্যে কথা আনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর রাসূল বলেন তোমরা যখন নামাজ পড়ো, যখন ইবাদত করো, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, বান্দারে তুমি যখন নামাজ পড়ো, যখন ইবাদত করো, তোমার মনের মধ্যে একতা আনো যেন আল্লাহ তোমাকে দেখতেছেন। এমন যদি তোমার মনের মধ্যে না আসে তাহলে একথা মনে রাখো, তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইল্লাম ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ এমন এক জিনিস, কিছু মানুষ জাহান্নামে যখন যাবে আমাদের সাথে বিধর্মীরাও থাকবে, যারা আল্লাহকে আল্লাহ স্বীকার করতো না, যারা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত বন্দেগী করত, যারা নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না, এদের সাথে আরও কিছু বিধর্মীয় আমাদের সাথে জাহান্নামে থাকবে। তখন এরা বলবে আমরা তো জাহান্নামে আসলাম ঠিকই, কারণ আমরা আল্লাহকে এক আল্লাহ আমরা মানতাম না, আল্লাহকে আমরা স্বীকার করতাম না, আল্লাহকে আমরা আল্লাহর ইবাদত করতাম না, আল্লাহর সাথে আমরা শরিক করতাম, এজন্য আমরা জাহান্নামে আসলাম। তোমরা আবার কেন আসলা জাহান্নামে? তোমরা তো দুনিয়াতে মুসলমান ছিলা। কুরআন শরীফ বলতেছে মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে বলা হবে, তারা বলবে আমরা আসলাম কারণ আমাদের এই চরিত্র ছিল দুনিয়াতে, কিন্তু তোমরা কেন জাহান্নামের মধ্যে আজকে আমাদের সাথে? কুরআন শরীফে আল্লাহ বলতেছেন তখন ওই জাহান্নামীরা ওই দিন জবাব দিবে। কি জবাব দিবে? এরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। বাইরে যদিও আমরা দুনিয়াতে মুসলমান ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এর জন্য আমরা তোমাদের সাথে জাহান্নামে আছি। জাহান্নামী একজন আরেকজনের সাথে গল্প গুজব করবে, তখন বলবে তোমরা কেন জাহান্নামে আসলা? তোমরা তো আসার কথা না, তোমরা তো মুসলমান ছিলা। তারা এক নাম্বার কারণ বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দুই নাম্বার কারণ আল্লাহ বলতেছেন বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমাদের আরেকটি চরিত্র ছিল, আল্লাহ যদিও আমাকে সম্পদশালী করেছেন কিন্তু আমি কি করতাম? আমি মানুষদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। এই হচ্ছে নামাজ। অর্থাৎ আমরা নামাজি যদি হই, এক নাম্বার শর্ত হচ্ছে যদি কোনো মানুষ নামাজি হয়, শুধু নামাজি নয়, যদি শান্তি মনের নামাজি হয়, ওই মানুষটা তখন জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়েন, আপনি যদিও এক সময় আল্লাহ ক্ষমা করে দেন, জান্নাতে চলে যান, কিন্তু জান্নাতুল ফেরদাউস আপনার ভাগ্যে জুটবে না। যার জন্য আল্লাহ বলতেছেন এক নাম্বার তাদের অভ্যাস হবে এরা নামাজি হবে। আমাদের এমন অবস্থা, আমরা নামাজ পড়লেও ওই নামাজটা আমাদের শান্তি মনে হয় না, শান্তিতে হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম আল্লাযীনা হুম আলা সলাতিহিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের উপর আল্লাহর গজব পড়ুক যারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে, অশান্তি করে। আমরা সারা সপ্তাহেও যদি একদিন জুমার দিন মসজিদে আসি, ওই দিনও আমার সময় নাই, সবার শেষে আসি, আবার কিভাবে শেষ হবে? সবার প্রথমে আমি সবার আগে আগে চলে যাই। ভাই, দুনিয়াতে এমন এক দুনিয়ায় আপনি আছেন, ওই দুনিয়াতে যদি আপনাকে আল্লাহ শান্ত করে দেন, কেউ নাই আপনাকে অশান্ত করে দেওয়ার, যার জন্য আপনি শান্তি মনে নামাজটা পড়েন, আল্লাহ আপনার জীবন শান্ত করে দিবেন। আজকে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল, সাহেব কিবলার ফুলতলি সাহেবের যতগুলা নসিহত ছিল তার মধ্যে একটি নসিহত ছিল, তওবা বয়াতের পর বলতেন তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ, শুধু নামাজ পড়বা না, শান্তি মনে নামাজ পড়ো, আল্লাহ তোমার জীবন শান্ত করে দিবেন। অনেক মানুষ দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক কিছু আছে, ধন জন সবই আল্লাহ দিয়েছেন, তার জীবনে শান্তি নাই।
আর কেউ আছে দিন মজুর মানুষ, সারা দিনে রিক্সা হোক সিএনজি হোক যাই রুজি করে, আল্লাহ তাকে অনেক শান্ত রাখছে। ওই মানুষটা কেন শান্ত রাখছে? আল্লাহ তাকে শান্ত করে দিয়েছেন। যার জন্য যদি আল্লাহ আপনাকে শান্ত করে দেন, কেউ নাই আপনাকে অশান্ত করে দেওয়ার। শান্তিতে নামাজটা পড়ে নেন। আর যদি আল্লাহ আপনাকে অশান্ত করে দেন, ভাত খাওয়ার টাইম পাবেন না। আল্লাহ যদি অশান্ত করে দেন, কেউ নাই, শান্তিটা আছে আল্লাহর পক্ষ থেকে। সালামুন কাওলাম মির রব্বির রহিম। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে 1 নাম্বার। আমি সংক্ষেপে বলতেছি, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 1 নাম্বার অভ্যাসটা কি হবে? এরা নামাজি হবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আর এই সমস্ত মানুষের 2 নাম্বার যে অভ্যাসটা হবে, এরা অবাস্তব অজান্তে কোনো কথা বলবে না। এদের কথার মধ্যে এত অশান্তভাবে অনর্থক কথা থাকবে না। যাই কথা বলবে সন্তুষ্টির সহিত কথা বলবে। আল্লাহর সন্তুষ্টিতে যেন আমাদের কথা হয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ কখনো গল্প করতে করতে হঠাৎ এমন কথা বলে ফেলে যার জন্য আল্লাহ তার তামাম জীবনের সমস্ত জীবনের আমলটাকে নষ্ট করে দেন। আমরা মনে করি আমাদের কথাবার্তায় এগুলা আর কি আছে। আল্লাহ বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোমার জবান দিয়ে এমন কোনো কথা বের হয় না যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে রাখেন না। আগেকার যুগের মানুষের হয়তো কষ্ট হতো, মানে আল্লাহ কিভাবে রেকর্ড করেন। এখন বর্তমান যে জামানা আছে, ওই জমানায় মানুষের আর কষ্ট হয় না রেকর্ড কিভাবে করতে হয় বুঝার জন্য। আল্লাহ অনেক আগে 1450 বছর আগে বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ দিয়ে এমন কোনো কথা বের হয় না যে কথাটা আল্লাহ রেকর্ড করে রাখেন না। যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের 2 নাম্বার অভ্যাসটা হবে, 2 নাম্বার খাসলতটা হবে, তারা অনর্থক কথাবার্তা বলবে না। আমরা ডং তামসায় রঙ্গলীলায় অনেক সময় অনেক কথা বলে ফেলি। আল্লাহর দিকে চেয়ে আল্লাহর দিকে রজু করে অনেক কথা বলে ফেলি। আল্লাহ এর কারণে নারাজ হয়ে যান। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ কখনো গল্প করতে করতে আরেকজনের সাথে, মনে করেন আমি গল্প করতেছি, হঠাৎ আল্লাহ সম্পর্কে এমন এক কথা আমি বললাম, আল্লাহ এত রাগ করেন আমার জীবনের তামাম নেকি নষ্ট হয়ে যায়। আর হঠাৎ একজন মানুষ গল্প করতে করতে হঠাৎ এমন এক কথা বলে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান, তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মনে করেন আল্লাহ উনাকে অনেক দিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আমাকে আর কি দিল? আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, অমুককে তো সব দিয়েছে, অমুককে এটা দিয়েছে সেটা দিয়েছে, এভাবে বলে হয়তো বা আপনার ওই কথা আল্লাহ নারাজ হয়ে যেতে পারেন। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষ আল্লাহকে গালি দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো আল্লাহকে গালি দিতে আমরা শুনি না। সবাই কেহ উপরওয়ালা বলে, কেহ গড বলে, কেহ আল্লাহ বলে, আল্লাহকে সবাই মানে, আল্লাহকে কেহ গালি দেয় না। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন প্রকৃতিকে গালি দেয়, একজন মানুষ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে গালি দিল, ওই মানুষটা যেখানে বসছে বারবার রোদ এসে ওই মানুষকে কষ্ট দেয়, রোদকে গালি দিল। একজন মানুষ বাতাসকে গালি দিল, আল্লাহ রাসূল বলেন ওই প্রকৃতিকে মানুষটা গালি দিল না, ওই গালিটা দিল স্বয়ং আল্লাহকে। যার জন্য আমাদের মুখের কথাটা এত গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহর দরবারে আমাদের কাছ থেকে রেকর্ড হয়ে যায়। যার জন্য আমাদের অভ্যাসটা হবে 2 নাম্বার, আমরা অনর্থক কথাবার্তা বলবো না। আমার মুখ দিয়ে যা বের হবে তা আল্লাহ রেকর্ড করতেছেন। যার জন্য আমার মুখ দিয়ে এমন কথা যেন বের না হয় যার কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়ে যান। যদি কোনো মানুষের মুখ হেফাজত হয়ে যায়, ওই মানুষটা জান্নাতুল ফেরদাউস পাবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওই মানুষের জিম্মাদারি আমি নিলাম। কি জিম্মাদারি? আমি তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলতেছেন, একজন মানুষের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, আমি জান্নাতে তাকে নিয়ে যাব। কাকে নিয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলতেছেন, যে মানুষ মা বাইনা লিহিয়াইহি, তাহার জবান যে মানুষ হেফাজত করবে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ।
2 নাম্বার বলতেছেন আল্লাহ রাসূল মা বাইনা রিজলাইহি, তার লজ্জাস্থান যে মানুষ হেফাজত করবে, 2টা জিনিস যে মানুষ হেফাজত করবে, আমি তাকে জান্নাতের অঙ্গীকার করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল আমাদের 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে অভ্যাসটা, এটি ধনীদের জন্য। ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে এদের 3 নাম্বার অভ্যাস হবে, এরা যাকাত দান করবে, এরা যাকাত দিবে। যাকাত এমন এক জিনিস, ইসলামের ফরজ রুকন হচ্ছে 5টা, কালিমা অর্থাৎ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তার মধ্যে যাকাত একটি। যদি কোনো মানুষ যাকাত দান করে, যাকাতটা হচ্ছে হিসাব করে করে আপনি যাকাতটা আদায় করতে হবে। আমরা অনেক সময় কি করি, আমার অনেক সম্পদ আছে, হিসাব করলাম না, কিছু গরিবকে কিছু দিয়ে দিলাম, দেওয়ার কারণে আপনার পক্ষ থেকে ওই যাকাতটা আদায় হয় না। আপনি আপনার সম্পদ হিসাব করে দিতে হবে। যাকাতের পরিমাণ হচ্ছে, যদি একজন মানুষ মালে নিসাব হন, অর্থাৎ 7.5 তোলা সোনার যদি একজন মানুষ মালিক হন, অথবা 52.5 তোলা রৌপ্য মূল্য যদি একজন মানুষের কাছে 1 বছর থাকে, ওই মানুষ যাকাত দিতে হবে। যাকাত কিভাবে দিতে হয়? শতকরা অর্থাৎ 100 টাকার মধ্যে 2.5% যাকাত দান করতে হয় আল্লাহর রাস্তায়। যদি কোনো মানুষ হিসাব করে যাকাত আদায় করে, সম্মানিত হাজিরিন, ওই মানুষকে আল্লাহ ওয়াদা করতেছেন তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মানুষটার 4 নাম্বার অভ্যাস হবে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মানুষটার 4 নাম্বার অভ্যাস হবে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ তার প্রাইভেসিকে ওই মানুষটা হেফাজত করবে, অর্থাৎ নিজের চক্ষুকে হেফাজত করবে। যৌনাচার থেকে একজন মানুষ যদি নিজেকে হেফাজত করে, ওই মানুষটা জান্নাতুল ফেরদাউসে যাবে। বর্তমান জামানায় মানুষ এমন এক পজিশনে এসে পড়েছে যে জামানায় মানুষ চাইলেও নিজেকে হেফাজত করতে পারে না। মানুষের স্মার্টফোনগুলো, ল্যাপটপগুলো, ট্যাবগুলো মানুষদেরকে ইচ্ছা না থাকলেও নোটিফিকেশন তার কাছে যখন চলে যায়, ওই মানুষটা চলে যায় তখন এমন এক দুনিয়ায়, যে দুনিয়ায় চলে গেলে কেউ জানে না। কিন্তু ভাই মনে রাখবেন, কেহ যদি না দেখে আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। যদি আজকের দিনে আপনার এই যৌবনকে যদি আপনি হেফাজত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। 5 নাম্বার হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, যে মানুষ তার 5 নাম্বার হচ্ছে যে মানুষ তার আমানতের খেয়ানত করবে না। আমানত হচ্ছে আপনি আমার কাছে কিছু টাকা রাখলেন, কিছুদিন পর আরেকজন এসে বলল, ভাই আমার টাকাটা ফেরত দাও। আমি তখন কি করলাম? বললাম, ভাই তোমার টাকাটা আমি খরচ করে ফেলেছি, কিছুদিন পর তোমাকে আমি দিতেছি। ওই মানুষটা যে খরচ করে ফেলল, ওই মানুষের মাঝে আমানতদারি নাই। যে মানুষের মধ্যে আমানতদারি থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। ওই মসজিদের টাকা যার কাছে আছে, উনি হচ্ছেন ওই মসজিদের টাকার আমানতদার। যদি ওখান থেকে উনি খরচ না করেন, যেমন ছিল তেমনই রাখেন, উনি হচ্ছেন আমানতদার, অথবা হচ্ছেন আমানতের খেয়ানতদার। আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিকের খাসলত হচ্ছে 3টি। মুনাফিকের খাসলত হচ্ছে 3টি। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন তাকে ওয়াদা যখন করে তখন ওয়াদা নষ্ট করে। ওয়াইজা খাসমা ফাজারা, আর মুনাফিকের সাথে যখন ঝগড়া লেগে যায় তখন সে গালিগালাজ করে। আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিকের এই 3টি অভ্যাস, তার মধ্যে একটি হচ্ছে আমানতের খেয়ানতদার। আমানতের খেয়ানতদার ব্যক্তিটি হচ্ছে মুনাফিকের একটি লক্ষণ তার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তাদের 5 নাম্বার অভ্যাস হবে তারা আমানতের খেয়ানত করবে না। 6 নাম্বার হচ্ছে আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই মানুষ অঙ্গীকার করলে অঙ্গীকারটা ভঙ্গ করবে না। আমরা সাধারণ ভাষায় বুঝি ওই মানুষটা যাই হোক তার জবান ঠিক আছে, আমরা বলি তার জবান ঠিক আছে। ওই জবান যে ঠিক আছে একজন মানুষের, ওই মানুষটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। যদি আপনার মধ্যে ওই 6টি অভ্যাস
থাকে আপনি বুঝবেন আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আর যদি না থাকে তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসে কখনো যেতে পারবেন না। এই 6 কাজ যার মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে ওয়ারিস সূত্রে মালিক। আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, কিসের ওয়ারিস সূত্রে মালিক? তারা ওয়ারিস সূত্রে মালিক জান্নাতুল ফিরদাউসের। হুম ফিহা খালিদুন, যে জান্নাতুল ফিরদাউসে মানুষ গেলে আর কোনোদিন বের হতে হবে না রে ভাই। ওই জান্নাতটা হচ্ছে চিরস্থায়ী জান্নাত, যার জন্য সময় আমাদের শেষ হয়ে গেছে, সময় শেষ অনেকের হওয়ার পথে। ওই সময়টার ভিতরে যদি ওই অভ্যাসগুলো আপনার মধ্যে গড়ে তুলতে পারেন, যেদিন মরবেন ওই দিন থেকে আল্লাহ রাসূল বলতেছেন আল কাবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, এই দোয়া আল্লাহর দরবারে করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।